আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব হেলদি একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে একটা প্রোটিন বারের রেসিপি। প্রোটিন বার, কিন্তু আমি নাড়ুর শেপ দিব, সেজন্য আমি এটার নাম রেখেছি প্রোটিন নাড়ু। এটা অনেক আগে করেছিলাম, ক্লিপটা দেওয়ার কথা মনে নাই। আজকে হঠাৎ করে চোখের সামনে আসাতে মনে হলো যে দিই, কারণ এটার অলরেডি কিছু ক্লিপ মিসিং। মানে আমার ফোনে জায়গা নাই, তো কোনো কিছু ডিলিট না করলে দেখা যাচ্ছে যে নতুন ভিডিও করা পসিবল হয় না। তো তাড়াহুড়ায় কোনো একভাবে এটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি পামকিন সিড, তারপরে ফ্লেক্স সিড মানে তিসি, কয়টা খেজুর, কিশমিশ, কাঠবাদাম নিয়েছি। সব কিছু প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে। তারপরে এই যে মানে শুকনো তাওয়ায় ভালোভাবে টেলে নিয়েছি। এই তিসি আর পামকিন সিড যখন টালছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম, এত সুন্দর পুটপুট করে আওয়াজ হচ্ছিল আর লাফাচ্ছিল, খুব মজা লাগছিল। তিসি খুব সুন্দর ফুটে পুটপুট করে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার তো এমনি এমনি তিসি ভাজতে মন চায় এখন মাঝে মাঝে। তো বাদামগুলো ভেজে নিলাম, আর আমি কিশমিশ আর ওই খেজুরটাও তাওয়াতে টেলে নিব, কারণ এটাও পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেজন্য একটু পানি প্যাচপ্যাচা হয়েছিল, তো ওই পানিগুলো যাতে না থাকে সেজন্য একটু টেলে নিচ্ছিলাম। আর এটা কিছুদিন সংরক্ষণ করে রাখবো, সেজন্য পানিটা না থাকাই ভালো। এই তো আমার সব কিছু টেলে নেওয়া হয়ে গেছে। তারপরে ব্লেন্ডারের জারে দিয়ে সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিব। এটার যে খুবই একদম মিহি হয়ে যেতে হবে তা না, এটা একটু আধা ভাঙা হয়ে থাকলে মজা লাগে, নাড়ুর ফ্লেভারটা বেশি ভালো আসে। এই যে প্রথমে আমি একটু বেশি পরিমাণে ড্রাই যেগুলো সেগুলোকে প্রথমেই করে নিয়েছি, তারপরে কিশমিশ আর খেজুরটা দিয়েছিলাম। এই দেখেন, এটা একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। তো এর মধ্যে আমি আবার একটু দেশি ঘি দিব, খাঁটি ঘি। সত্যি খাঁটি কিনা জানি না, এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, তবে খুব সুন্দর ঘ্রাণ ঘিটার। এই তো ঘি দিয়ে মাখিয়ে সুন্দর মতো করে ছোট ছোট গোল গোল করে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব মজাও ছিল, আর এটা হেলদি, মানে শুনেছি এটা নাকি চুল পড়া রোধ করে, স্বাস্থ্যের জন্য ভালো। আর এটা খেতেও খুব মজা ছিল, মাহাদি তো খুব পছন্দ করেছে। আর এই যে এটার যে নাড়ু বানিয়েছিলাম সেটারই ক্লিপ নাই, মানে এটার ফাইনাল লুকের কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নাই।